আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন রূপসা নদী পার হচ্ছি। গাইস, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু চেষ্টা করছি শোনানোর জন্য। এই রূপসা নদীর ঘাট থেকে প্রতিদিন 50-60 হাজার মানুষ পারাপার হয়। এখান থেকে দেখা যায় ব্রিজটা অনেক দূরে, কিন্তু মানুষ এই ঘাটটাকেই পারাপার হয়। অনেক বাতাস, মেঘলা মেঘলা পরিবেশ। যে দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, কাজ হচ্ছে, ওটা আসলে ইনডোর পার্ক হবে, কাজ চলমান। ভিআইপি ঘাটে দিবেন। যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য ছুটছে। সন্ধ্যা হয়ে গেছে, এখনই আজান দিয়ে দিল। আমরা এখন ভিআইপি ঘাটের কাছাকাছি চলে আসছি। এখন আমরা নৌকা থেকে ঘাটে উঠে, অটো গাড়িতে উঠে এখন আমাদের গন্তব্যে আমরা এখন চলে যাব। গাইস, এই দেখুন আমাদের সন্ধ্যা বাজার, রূপসার বিখ্যাত সন্ধ্যা বাজার। আর পল্টন থেকে উঠে আপনাদেরকে আর দেখায়নি, বৃষ্টি কাদা কাদা হয়ে গেছে। অটোতে উঠে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বড় সন্ধ্যা বাজার। আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। অনেক গাড়ি ঘোড়া চলে, রাস্তা অনেক জ্যাম। সন্ধ্যার সময় অনেক জ্যাম থাকে, অনেক জ্যাম। গাইস দেখেন জোহান কিভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। গাইস, আমরা এখন টুটপাড়া কবরখানার মোড় অতিক্রম করছি। যারা খুলনায় থাকেন তারা চিনতে পারবেন। এই যে টুটপাড়া কবরস্থান, আর এটা হচ্ছে সেই টুটপাড়া কবরখানার মোড়। আজান দিচ্ছে, মাগরিবের সময় আজান। এখন আমরা যাচ্ছি বাসায়, চলতি পথেই আজানটা দিয়ে দিল। রাস্তায় কাজ চলছে, ড্রেনের কাজ অনেক বড় করে করছে, কাজ চলছে গাইস। এই খানজান আলী রোড, এই পাশে যার একটা মোড় ক্রস করলাম, অনেক দোকান। এই যে সামনে পিটিআই মোড়, এখন আমরা পিটিআই মোড়ের এখানে আছি। এই যে পিটিআই মোড়ের সেই মসজিদ, অনেক বড় মসজিদ দেখা যাচ্ছে। আমরা এখন মসজিদের এখান থেকে পার হচ্ছি, আমরা এখন পিটিআই মোড় ক্রস করছি। আমরা এখন রয়্যালের মোড়ের কাছাকাছি চলে আসলাম। এই যে রয়্যালের মোড়, আর একটু সামনেই রয়্যালের মোড়ের কাছাকাছি চলে আসছি। আর হয়তো বা 1-2 মিনিটের মধ্যে আমরা রয়্যালের মোড়ের কাছাকাছি চলে যাব। রয়্যাল হোটেলের কিছু অংশ দেখা
দেখা যাচ্ছে এই যে ক্যাসেল সালাম, এটা হচ্ছে রয়্যালের মোড়। এই যে চিংড়ি মাছ, এই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে। গাইস, আমরা এখন 7 রাস্তার মোড় ক্রস করছি। এই যে 7 রাস্তার মোড়ের, ভাই সোজা যাবেন, সোজা। 7 রাস্তার মোড়ের 7 দিকে নির্দেশনা সেই গাছটি, আর্টিফিশিয়াল গাছ। রাস্তার মিডিল পয়েন্টে অনেকগুলো গাছ লাগানো শোভাবর্ধনের জন্য। সুন্দর লাগে গাছগুলো দেখতে, অনেক সুন্দর লাগে, ভালোই লাগে দেখতে, অনেক সুন্দর। যারা আসলে খুলনা থাকেন তারা এগুলো চিনতে পারবেন। এবার আমরা ময়লাপুতার কাছাকাছি গ্যাস চলে আসছে। এই যে ময়লাপুতার এখানে ছোট একটি কি বলবো, এই যে এখানে শোভাবর্ধনের জন্য এখানে মিনি 60 গম্বুজ বানানো হয়েছে। আর এটা হচ্ছে ময়লাপুতার সেই মোড়ের উপরে সেই মসজিদ। আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, চেষ্টা করছি। আর এই যে ময়লাপুতা মোড়ের অবস্থা দেখুন, অনেক জ্যাম। এই যে হচ্ছে ময়লাপুতার মসজিদ, এই ময়লাপুতার মোড় ক্রস করছি। এই যে এখানে ক্রস করে এই যে এদিকে ঘুরে গেলাম বাম দিকে, নিরালার দিকে গন্তব্যে আমরা যাত্রা শুরু করলাম। ময়লাপুতা আমরা ক্রস করে আমরা কিছুটা পর চলে এসেছি। এখানে ময়লাপুতার বিশিষ্ট মাছ বাজার। এখানে মাছ বিক্রেতারা এখানে মাছ বিক্রি করে। খুলনার মধ্যে অনেক স্বনামধন্য মাছ বাজার। এই যে হোটেলটা গ্র্যান্ড ক্লাসিক। এই যে যাচ্ছি আমরা নিরালার দিকে, চলে আসছি কাছাকাছি, বেশি দূরে না, চলে আসছি কাছাকাছি। হ্যাঁ ভাই, তাবলিগ মসজিদ থেকে ঢুকবেন 18 নম্বর রোডে ঢুকে তারপর এই যে চলে আসছি। ভুলে যান তাই। আর আমার সাথে যে গরুগুলো আছে, গাধাগুলো আছে, রাত্রের ভূত, এই একটা, এই একটা, এই একটা। এগুলো আসলে কি বলবো, এগুলো দিয়ে আসলে কোনো কাজ হয় না। শুধু কাজে ভালোভাবে করতে জানে গাইস। আপনারা যদি এটা কারখানা দেখলে মানে বুঝতে পারবেন। এই যে আমরা এখন হাজিবাড়ি পার হয়ে যাচ্ছি, অনেক পর চলে আসছি। এই কিছুক্ষণ আমরা আমাদের বাসায় পৌঁছে যাবো। এই যে হাজিবাড়ি মসজিদ পার অবস্থা। এই যে আমরা এখন নিরালা ভিতরে পড়ে গেলাম। যে হচ্ছে নিরালা বাজারের ভিতরে দোকানগুলো। পিছন থেকে একটা গাড়ি আসতেছে, খুব ডিস্টার্ব করতেছে। চলে আসছে এই যে বাস। এই যে নিরালা সবজি বাজার গাইস, নিরালা সবজি বাজার, নিরালা সবজি বাজার। অনেকে সবজি হাতে নিয়ে যাচ্ছে। এই যে মাছ বাজার,
খুলনার ভিতরে সব থেকে বড় বেস্ট বাই শোরুম হচ্ছে এটা নিরালায় আছে। চলে আসছে কাছাকাছি। এই দেখুন এরা যেন কি গবেষণা করছে, দেখুন গাড়ির ভিতরে বসে দেখছেন গাইস আজ এই দেখুন এই যে নিরালা তাবলিগ জামে মসজিদ অনেক পুরনো গাইস। আজ এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক কিছু ঘুরে দেখালাম। আল্লাহ হাফেজ।